একটি হচ্ছে ভালো লাগা, আরেকটি হচ্ছে ভালোবাসা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো লাগাকে ভালোবাসা মনে করে ফেলি, যার কারণে ভালোবাসা মনে করে ভালো লাগাকে নিয়ে আগাই। 6 মাস পরে বলে যে আর তো ভালো লাগে না, আর তো ভালো লাগে না। কিরে, তুই তো বাসছস ভালোবাসা, তুই এখন ভালো লাগে না বললি কেন? আমি বুঝতে পারি না, এটা ভালো লাগার সফটওয়্যার ছিল, মনে করছিলাম যে ভালোবাসা। ভালোবাসা তো সেটা নয়, আমাকে ভালো রাখার জন্য সে জান উৎসর্গ করবে। ভালোবাসা তো হচ্ছে এটা, আমি যাকে ভালোবাসবো তার চেহারার মধ্যে মুস্কি হাসি আমি ধরে রাখবো, আমি যাকে ভালোবাসবো তার ইজ্জত সম্মান ধরে রাখবো। বর্তমান সময়ে যেটাকে আমরা ভালোবাসা নামে চিনি, আল্লাহর ওয়াস্তে বলি, এটা ভালোবাসা নয়, এটা আমাদের মনে হওয়া, এটা আমাদের মনে হওয়া। তাই তো ভালোবাসার নামে জেনা বেড়ে যাচ্ছে, ভালোবাসার নামে বিয়ের পরের কাজ বিয়ের আগে হয়ে যাচ্ছে, ভালোবাসার নামে নোংরামি বেড়ে যাচ্ছে, ভালোবাসার নামে ব্ল্যাকমেইল হচ্ছে, ভালোবাসার নামে চিটারি হচ্ছে। এটা কখনো ভালোবাসা হতে পারে না। আরে ভালোবাসা যদি দেখতে মন চাই, শিখতে মন চাই, সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন, নবীর জন্য যেটা ভালোবেসেছেন এটার নাম ভালোবাসা, ওইটা ভালোবাসা। আমাদেরটা ভালোবাসা। আর বইন কলুনিরা হ ফজ্জ দে কেন খেয়াল করিস, হইবে কি ভালো লাগে না ভালোবাসা? আরেকটু জোরে বলেন না। আল্লাহর ওয়াস্তে কষ্ট পাচ্ছেন না তো আমার কথা? কষ্ট পেলে চলে যেতে পারেন, সমস্যা নাই, কিন্তু হক যেটা সেটা বলেই যাব। ইমাম হুসাইনের কদম থামে নাই। ইমাম হুসাইন রাত্রে বললেন তোমরা চলে যাও, কেউ যায় না। এই পয়েন্টটা মনে রাখবেন, কেউ যায় না। এবারে যখন কারবালার যুদ্ধের ময়দানে আসলেন, সবাই ইমাম হুসাইন বলে যে আমি আগে যাই। ফিসুর গুণ হদ দেয় নবীরে, আরা হাসাদ আরা দেখতো না নবীয়ে, হ্যাঁ তোরা থাকতে আর নাতি গিললে গিয়ে হইতো না, নাই অনেক কইন না আরা যাই। জ্যাঙ্গরি যার মনে হয় জানে কক্সবাজার যার, বুঝিবে বুঝিবে, জ্যাঙ্গরি যার মনে হয় বেড়াইতো যার, যার দহন দেয় জোরে বলেন, যাচ্ছে কোথায়? কতল হতে, শহীদ হতে। জানে যে মৃত্যু, তারপরেও যাচ্ছে। প্রতিযোগিতা লাগে গেছে, মৃত্যু কে আগে মরবে, কে আগে মরবে। ওমা, যে মরণ শুনলে আমরা এত ভয় পাই, যেমন সবাই ফেরেশতা দেখতে চায়। ফেরেশতা দেখার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, ফেরেশতা দেখার ইচ্ছা আছে না নাই? তাহলে যান আজরাইলকে দেখেন, হদ্দা নাই তারা চাই তন্ন। ফেরেশতা দেখার ইচ্ছা সবার আছে, কিন্তু আজরাইলকে দেখার ইচ্ছা, আজরাইলের এটা কি জিন না ফেরেশতা? কয়টা ফেরেশতা, কিন্তু দেখার ইচ্ছা নাই। সবাই জান্নাত পেতে চায়, কিন্তু মরতে কেউ রাজি নাই। এরকম একটা অবস্থা। দেখেন, সবাই ইমাম হোসেনকে পিছনে রাখছে, সে আগে যাচ্ছে। এটা কোনো ট্রিপ নয়, এটা কোনো অনুষ্ঠান নয়, যা জানে যে মৃত্যু আছে। মনে রাখবেন, কেউ মৃত্যুর কথা শুনে ভয়ে আতঙ্কিত হয়ে যায়। আল্লাহর কিছু এমন বান্দা আছে যারা মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকে। কারা তারা? তারাই হচ্ছে মুত্তাকিন, যারা জানে এই দুনিয়া আজ না হয় কাল শেষ হবে, আমাদের কোনো ভয় নাই, কারণ আমাদের বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য রহমানুর রহিম আছে, নবী রউফুর রহিম আছে। বলেন সুবহানাল্লাহ। ওনাদের কোনো ভয় নেই। আল্লাহ তাদের কথাই বলেছেন, তাদের কথাই কোরআনে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাস্তবতার সাথে মিলাবেন, আমি একটু পরে আসছি, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। সবাই ইমাম হোসেনকে পিছনে রাখছে, সবাই যাচ্ছে। যে শাহাদাত হয় সে দেখে মুস্কি মুস্কি হাসে। এজিদ বাহিনী চিন্তা করতেছে, কি রে, আমরা আছি এত হাজার, তারা আছে এত কম, তারপরেও বাঘের বাচ্চার মতো সামনে চলে আসতেছে, তাদের কি মরণের ডর বই নাই? পিছন থেকে একজনে বলতেছে, এরা কি এজিদ বাহিনী? এরা তো হোসাইন বাহিনী। হোসাইন বাহিনীদের একটা সাহস হচ্ছে, তাদের মনের মধ্যে একটা পাওয়ার থাকে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুন। আমাদের সবাইকে অন্তরের মধ্যে আল্লাহ নবীর মহব্বতের মাধ্যমে ঈমানে মুকাম্মেল দান করুন বলি আমি। আরেকটু জোরে বলেন। এগুলো আপনারা সবাই জানেন। চলেন, কেন কারবালা হলো? না হলে কি হতো? কারবালা হওয়াটা দরকার ছিল। কারবালা হওয়াটা কি দরকার ছিল? মনে করেন আজকে আপনার এই এলাকায়, এটার নাম কি, আদর্শ পাড়া নাকি আদর্শ গ্রাম, আদর্শ গ্রামে 5 ওয়াক্তে 5 বার কণ্ঠ ভিন্ন, শব্দ এক, আজানের ধ্বনি আসছে। মনে করেন এজিদ বাহিনীর টার্গেট হচ্ছে আজান এভাবে হবে না, অন্যভাবে হবে। আজকে যদি এজিদ বাহিনী
জিতে যেত, তাহলে আজান পাল্টাই যেত। কারণ যে জিতে তারটাই না হয়, যে হারে তারটা তো। তাহলে আজকে আদর্শ গ্রামের মধ্যে যে আজান চলছে সেটা তো হোসাইনি আজান। হারার পরও মাইকের মধ্যে ওনার আজান কেন? ভাবেন, একটু ভাবেন। যে স্টাইলে নামাজ চলছে এটা তো হোসাইনি নামাজ। এজিদ জিতার পরও নামাজ এমন কেন? কাবা শরীফে তাওয়াফ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এটা তো হোসাইনি দলের স্লোগান। জিতলো এজিদ, স্লোগান চলে কাবা শরীফের মধ্যে হোসাইনের, সাফা মারওয়ার মধ্যে হোসাইনের, আরাফার মধ্যে হোসাইনের, মুজদালিফার মধ্যে হোসাইনের, মুজদালিফার মধ্যে হোসাইনের, আরাফার মধ্যে হোসাইনের, মিনার মধ্যে হোসাইনের, মসজিদের মধ্যে হোসাইনের, আজানের মধ্যে হোসাইনের, একামতের মধ্যে হোসাইনের, ইমামের মধ্যে হোসাইনের, মুক্তাদির মধ্যে হোসাইনের। আদর্শ গ্রামের মধ্যে আজকে মাহফিলে চলতেছে হোসাইনের। জিতলো কে? নামকার। জিতলো কে? নামকার। জিতলো কে? নামকার। এবার এজিদ বাহিনী ভাবতে লাগলো, আমি তো হোসাইনকে কতল করে দিলাম, তার মানে সে পরাজিত হলো। পরাজিত হওয়ার জন্য আমি দেখাই দিলাম ওনার মস্তককে আমি বর্ষার উপর নিয়ে উপরে তুলে সবাইকে দেখাচ্ছি, দেখ 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 দেখ, হোসাইন পরাজিত আমি জয়, হোসাইন পরাজিত আমি জয়। এভাবে যখন যাচ্ছে বাহিনী, পিছন থেকে একজন মুরব্বী বলে, বৃদ্ধ বলে উঠলো, ওরে এজিদ বাহিনী, তোরাই তো হারছস, হোসাইন তো জিতে গেল। তারা অবাক হয়ে বলে যে হোসাইন কেমনে জিতলো? বলে যে যে জিতে তার মাথায় তো উপরে থাকে, যে জিতে তার মাথায় তো উপরে থাকে। তোরা তো বুঝতে পারস নাই, তোরা দুনাকে হারিয়ে বরঞ্চ তোরা হেরে গিয়েছস। তোরা নিজের হাতে ওনার মাথাকে উপরে তুলে তোরাই প্রমাণ করে দিলি হোসাইন জিত গয়া, হাম হার গয়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। না হস্ত অন্য হন অনারাতুন। তাহলে দেখেন, কিছু পরাজয়ের মধ্যে জয় আছে, কিছু পরাজয়ের মধ্যে জয় আছে, যদি সেই পরাজয়ে রবের সন্তুষ্টি থাকে। এবার এই কথাটা আপনার জীবনের সাথে মিলান। আপনার কেউ জায়গা দখল করছে, কিন্তু আপনি ধৈর্য ধরেছেন, পরাজয় হয়েছেন। যদি রবকে সন্তুষ্টি করে পরাজয় হতে পারেন, এক সময় আপনার বংশধর কোটিপতি হবে, নিশ্চিত নিশ্চিত কোটিপতি। এটার বাস্তব প্রমাণ আপনাদের এলাকায় আছে। অনেক কোটিপতির ছেলে মেয়ে দেখবেন ফরেজায় ফকির হয়ে গেছে। আবার অনেক বাপদাদা কেউ কোটিপতি ছিল না, কিন্তু ছেলের বেলায় এসে কোটিপতি হয়েছে। হাও, এটা আল্লাহর বিচার। হয়তো ওনার দাদার দাদা কেউ একজন বংশধরের মধ্যে বিপদে পড়ে, ধৈর্য ধরের মধ্যে জায়গা সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছিল, কেউ খেয়ে ফেলছিল। উনি বলেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার উপর রায় দিলাম। ওই রায়টা আল্লাহ মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহার সদকায় আল্লাহ ওনার নাতির পুতির আমলে 10 ভাগের গুণ 10 গুণ করে এনে দিয়েছেন। মনে রাখবেন, আমরা ভুল করি কোথায় জানেন? আমরা যখন মামলাটা এদিকে না দিয়ে এদিকে দিয়ে দিই, তখন মামলা চলতেই থাকে। মামলা দিব কার কাছে? জোরে বলেন না, কার কাছে? দুনিয়ার নিয়মে দুনিয়া চলুক, সমস্যা নাই, কিন্তু আসল মামলা দিব কার কাছে? আরেকটু চিল্লায় বলেন, কার কাছে? কোন আল্লাহ? যিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, যার যতটুক প্রাপ্য উনি ওনাকে এতটুকুই দিবেন। কাউকে কমও দিবেন না, কাউকে বেশিও দিবেন না। আল্লাহ বিচার করলে আর কি কোনো মন খারাপের কিছু আছে? কথাটা কেন বললাম? আপনারা আমরা জীবনের কিছু কিছু বিষয়ে গিয়ে হতাশ হয়ে যাই। অনেকে এমন আছে আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে ফেলে, তুই আর হজ না শুধু আসারা নাই, আয় নামাজ পড়ি রোজা রাখি, আর কাইলে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে নপড়ে দিতে জোতা না যায়, যে নামাজ পড়িতে নিয়ে যাবো মাথা নবা তুই তো মনে মনে হয় দায় নামাজ পড়িতে আনগিন গিয়ে হইতে বেনামাজের কিন্তু নেওয়া যায়। আল্লাহ হক হালাল ভাবে চলিয়ে দুবো পয়সা হামাই, আর কয়দিন বিপদ আয় তো হইতে পারে। আর ওই তো সুথার দেবো, সাত দিতে তো টিয়া দিয়ে উড়ে ফেলি। আল্লাহ দেওয়াটাও বুঝি নাই, আল্লাহ নেওয়াটাও বুঝি নাই। আল্লাহ খুশি হইলে টাকা দেয় না, মনে রাখবেন। আল্লাহ খুশি হইলে আপনাকে টাকা দিবে না, দৌলত দিবে না। আল্লাহ খুশি হলে আপনাকে ঈমানি শক্তি দিবে, মনের মধ্যে শান্তি দিবে। কিন্তু আমরা এতদিন মনে করছি আল্লাহ খুশি হইলে শুধু কি দেয়? সবচেয়ে বড় কোটিপতিতে ফেরাউন
তার মানে কি আল্লাহ খুশি ছিল? সবচাইতে বড় কুটিপতি তো সাদ্দাত, আল্লাহ কি খুশি ছিল? নমরুদ, আল্লাহ কি খুশি ছিল? না, আল্লাহ খুশি হলে এটা দেয় না, এখানে একটু শান্তি দেয়। সেজন্য অনেক সময় বলেন না আপনারা, 5 তলা বিল্ডিং এ তো সেই শান্তি নাই, আমরা ভাঙ্গা ঘরে শাক দিয়ে ভাত খেয়ে যে শান্তি পাই। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করে চলার তৌফিক দান করুন। এখান থেকে একটা মাসালা শিখার চেষ্টা করি। যুবক ভাইরা কি প্রস্তুত আছেন? যুবক ভাইরা কি প্রস্তুত আছেন? কোরআন কি? একটু মনোযোগ। কোরআন কি? রবের বাণী, যা আমরা শুনি। নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী বলছেন, কারো যদি রবের সাথে কথা বলার স্বাদ জাগে মনে, সেজন্য কোরআন তেলাওয়াতে বসে যায়। কারণ তুমি যখন কোরআনকে তেলাওয়াত করবা, তুমি ইনডাইরেক্টলি রবের সাথে কথা বলা শুরু করেছো। তোমার প্রতিটি কথার উত্তর তোমার রব দেয়, শোনার মতো কানটা হয়তো তোমাদের কাছে নাই। যখন আপনি পড়েন আল্লাহু আকবার, তারপরে সূরা কোনটা পড়েন? ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আদর্শ গ্রামের একটা মসজিদ থেকে বললেন সূরা ফাতিহার প্রথম লাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আপনি শুনেন, আপনি আমি শুনি কিংবা না শুনি, বান্দা পড়ার সাথে সাথে রব উত্তর দেয় ফেরেশতাদেরকে দেখে, ও ফেরেশতা দেখো, হামিদানি আব্দি, আমার বান্দা কি সুন্দর করে আমার প্রশংসা গাচ্ছে। তাহলে আপনি যখন নামাজে কিংবা নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করেন, তখন আপনি কথা বলেন কার সাথে? তার মানে এখন থেকে কোরআন তেলাওয়াত করার সময় এটা করা চলবে না। কল একটা আলে, হ্যাঁ কোরআন শরীফ পড়ি, ফরফন দিস, চলবে না। জোরে বলেন না, চলবে না। কারণ যখন কোরআন তেলাওয়াত হয় তখন কথা হয় কার সাথে? এর চেয়ে বড় কোনো সুযোগ, এর চেয়ে বড় কোনো ভাগ্য। উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা মনে পড়ছে, এখানে বলে ফেলি। প্রত্যেকটা কিতাব আল্লাহর বাণী। আল্লাহর ভাষা কি? হয় না? এখন আর একটু জোরে। জবুরে আল্লাহর ভাষা কি? ফেরেশতার ভাষা, কবরের ভাষা, হাসরের ভাষা, জান্নাতের ভাষা, নবী রাসূলের ভাষা। আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা কি? জিবরাইলের ভাষা, কিতাবের ভাষা, কবরের ভাষা। এবার তাওরাত খুলে দেখেন, আরবি নাই। জবুর খুলে দেখেন, আরবি নাই। ইনজিল খুলে দেখেন, আরবি নাই। তার মানে কি? আল্লাহ যেই যুগে, যেই সময়, যেই নবীকে আরবি ভাষায় দিয়েছেন, ওই এলাকার মানুষ আরবি জানতো না। তো নবী পেয়েছেন আরবি, মুসা নবী পেয়েছেন কি? আরবি। উম্মত যেভাবে বুঝে সে ভাষায় দিয়ে দিয়েছেন। জবুর যিনি পেয়েছেন, দাউদ আলাইহিস সালাম, আরবি পেয়েছেন, ওনারা আরবি বুঝে না, উম্মত আরবিটা না বলে ওই ভাষা দিয়ে দিয়েছেন, ভাষা চেঞ্জ হয়েছে। যখন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের বেলায় আসলো, আল্লাহ দিলেন আরবি, ফেরেশতা আনলেন আরবি। সুবহানাল্লাহ বলেন না? ওদিকে যা হওয়ার হক, এদিকে অন্য কিছু চলবে। আল্লাহ দিলেন আরবি, জিবরাইল আনলেন আরবি। এবার নবী যখন বলা শুরু করলো, নবীর জানা আছে আমার কিছু বাঙালি উম্মত হবে, আমার কিছু হিন্দি উম্মত হবে, আমার কিছু ফ্রান্সের উম্মত হবে, আমার কিছু অস্ট্রেলিয়ান উম্মত হবে, আমার কিছু ইংরেজি ভাষার উম্মত হবে, আমার কিছু জাপানিজ ভাষার উম্মত হবে, আমার কিছু স্প্যানিশ ভাষার উম্মত হবে, আমার কিছু ফরাসি ভাষার উম্মত হবে। সব কিছু মাথায় রেখে এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলাদা ভাষা দিব না, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমরা কিন্তু অরিজিনালটা পাইছি। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর যেটা আমরা পেয়েছিও, আমার নবী সেখানে ডুপ্লিকেট করার কোনো সুযোগ রাখে? আরে জোরে বলেন না, রাখে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, সবাই জানে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা জানি, কিন্তু বুঝার চেষ্টা করি নাই। এই আয়াতকে সামনে রাখেন,
ইমাম হুসাইনের জীবনের কষ্টটাকে সামনে রাখেন, দেখবেন যে হুবহুব মিলে যাচ্ছে। আল্লাহ দিয়েছেন যেটা, নবী আমাদেরকে দিয়েছেন, এখানে কোনো ডুপ্লিকেট করে না। এই কোরআনের আয়াত ইমাম হুসাইনের সাথে মিল আছে না নাই? জোরে বলেন, ইমাম হুসাইনের সাথে মিল আছে না নাই? এবার একটা পয়েন্ট, ইমাম হোসেন গেছে যুদ্ধের ময়দানে, আমার আগের বক্তা বলেছেন, ওইটাকে একটু টেনে দিচ্ছি। ইমাম হোসেন গিয়েছেন যুদ্ধের ময়দানে, বলেন না? তো যুদ্ধের ময়দানে কি করে? যুদ্ধ করে, বলেন না? যুদ্ধের ময়দানে কি করে? খেলার মাঠে কি করে? যুদ্ধের ময়দানে কি করে? আচ্ছা, যুদ্ধ করা অবস্থায় যদি শহীদ হয়, উনি কি অবস্থায় শহীদ হবেন? ছুরিটা কোন দিকে ঢুকবে? হয়তো সামনে। কিন্তু ইমাম হোসেন শহীদ হয়েছেন কিভাবে? তার মানে যুদ্ধ অবস্থা কেমনে শহীদ হলো? বুঝেন না মনে আমার কথা? আপনি যদি আমার সাথে মারামারি করেন, সামনাসামনি যুদ্ধ, হয়তো আপনার ছুরিটা আমার এদিকে ঢুকবে, না হয় এমনে কাটবে। কিন্তু ইমাম হোসেনের কাটছেন কি? তো গর্দান যদি কাটেন, তাহলে ওনাকে কোন পজিশনে থাকতে হবে? তো উনি তো যুদ্ধের মধ্যে যুদ্ধ না করতে গেছে, আবার নামাজ আসলো কই? না সুবহানাল্লাহ এবার রায় দাও নি, গরজ যায় হইও এন্ডাকা হইতো সুবহানাল্লাহ। না আরো জোরে, আরেকখানে জোরে। যোদ্ধা আলাদা, নামাজি আলাদা, নট আ সেম। যখন আপনি যোদ্ধা তখন আপনি নামাজি নন, যখন আপনি নামাজি তখন আপনি যোদ্ধা নন, যখন আপনি ব্যবসায়ী তখন আপনি নামাজি নন, যখন আপনি ব্যবসায়ী তখন নামাজি নন, নামাজি যখন ব্যবসায়ী নন, আলাদা সেক্টর। পয়েন্ট একটু বুঝেন না? ইমাম হোসাইন যুদ্ধ অবস্থায় শহীদ হয় নাই। সারা জীবন আমরা জানি কি অবস্থায়। জোরে বলেন না, আরো জোরে বলেন কি অবস্থায়, আরেকটু জোরে বলেন কি অবস্থায়। তো নামাজ অবস্থায় যদি হয়, নামাজের কোন অবস্থা? তাহলে সিজদা কি আগে হয় নাকি রুকু আগে হয়? হ্যাঁ, রুকু আগে হয় নাকি দাঁড়ানো আগে হয়? দাঁড়ানো আগে হয় নাকি নিয়ত আগে হয়? এত কিছুর পরে না সিজদা। তার মানে কিছু একখান, কিছু একখান, আর কেন জোরহন কিছু একখান। কারণ যুদ্ধাও জানি, নামাজিও জানি। জীবের নামাজি বহনা ইল্লে করিব নি, আল্লাহু আকবার চলিব না। আর যদি যুদ্ধ করে, আল্লাহু আকবার, দুটো আলাদা সেক্টর। ঘটনার তো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনে রাখুন, আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম না যাইতে সবাই চলে গেলেন, ওনাকে কেউ যেতে দেননি। যখন ইমাম আলী মাকাম নামলেন, ইমাম হুসাইন মাথায় পাগড়ি, যে পাগড়িটা নবী রাহমাতুল লিল আলামিন। এবার কারবালার ময়দানে বীর বেশে চলে যাচ্ছেন কে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার ইমাম হুসাইন, যিনি হচ্ছেন মাওলা আলী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের নয়নের মণি, যার শরীরে প্রবাহিত মা ফাতেমাতুজ জাহরা মাহাতুনে জান্নাতের রক্ত মোবারক, যার ভাই সৌহার্দ্য হিসেবে আছেন ইমাম হাসান, হাতে তলোয়ার বাবা আলীর, জোরে জোরে, মাথায় পাগড়ি নবী রাহমাতুল লিল আলামিনের, হাতে তলোয়ার বাবা আলীর শরীফ জুলফিকার, ও জুলফিকার হাতে তলোয়ার নিয়ে বীর বেশে যেতে লাগলেন। এবার তারা হামলা করতে আসলো। আল্লাহর কি মহিমা, ইমাম আলী মাকামের সামনে যা পড়ে কচু কাটার মতো কাটতে শুরু করলো। এবার এজিদ বাহিনী ভাবনায় পড়ে গেল। এই একজন চিটাঙের ভাষায় একটা কথা আছে, একে 100 ইমাম হোসেনকে দেখে মনে হচ্ছে 1,00,000 জন হয়ে গেল। এবার ইমাম এজিদ বাহিনী ভাবনায় পড়ে গেল, হাউ ক্যান পসিবল, এতদিন পানি বন্ধ করে দিলাম, পানির তৃষ্ণা তো উনি দুর্বল হচ্ছে না, কি তার যন্ত্রণায় দুর্বল হচ্ছে না, এত শক্তি পাইলো কোন জায়গা থেকে? পিছন থেকে একজনে বলে, আরে এটা তো তোদের মতো না, এটা তো ইমাম আলী মাকামের ছেলে, এটা তো হযরত আলীর ছেলে, এটার শরীরের ভিতরে হাতুনে জান্নাত ফাতেমার রক্ত, আরে এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ, তোদের মতো না। এবার তারা ভাবনায় পড়ে গেল, ইমাম হোসেন যদি এভাবে যুদ্ধ করতে থাকে, আমাদের সবাই তো একসাথে শেষ করে দিবে। এবার তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেল, এটা তো সম্ভব না। এতদিন মনে করছি
পানি বন্ধ করে দিলে মানবিকতার খাতিরে, গভীর মনোযোগ, মানবিকতার খাতিরে দুর্বল হবে। এখন দেখতেছি পানি পেয়ে আমরা যতটুকু শক্তিশালী, উনি পানি না পেয়ে তার চাইতে বেশি শক্তিশালী। এবার এই ইমাম হুসাইনকে আমি কেমনে বলি পানির অভাবে মারা গেছে? আমি কেমনে বলতাম এই ইমাম হুসাইন পানির অভাবে মারা গেছে? আমার গায়রাতে ইমাম তো এটাকে এলাও করছে না। আরে মনে রাখবেন ভাইরা, ইমাম হুসাইন পানি পাই নাই নয়, বলতে হবে ইমাম হুসাইন পানি চাই নাই, চাই নাই, চাই নাই। পাই নাই আলাদা, চাই নাই আলাদা। এতটুক পার্থক্য তো আমার যুবক ভাইরা বুঝে। পাই নাই আলাদা, চাই নাই আলাদা। কারণ পাই নাই বললে ওনার দুর্বলতা বুঝাবে, চাই নাই বললে ওনার বড়ত্ব বুঝাবে। আরে 10 কোটি নিয়ে পাইবে না সাদে কথা বলেন রে ভাই। পাই নাই আলাদা, চাই নাই আলাদা। আমরা এখন থেকে আদবের খাতিরে কি বলবো? ইমাম হুসাইন পানি, জোরে বলেন না, ইমাম হুসাইন পানি, ইমাম হুসাইন পানি। আচ্ছা আপনাদের ইমান কি বলে? ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, তুমি ফুরাতটাকে আমার কাছে নিয়ে আসো, আপনাদের ইমান কি বলে? আসতো না? আর একটু জোরে বলেন, আসতো না? ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ বেশি গরম লাগতেছে, একটু মেঘ এনে দাও না, বৃষ্টি পড়ুক না, পড়তো না? দোয়া করার আগেই কবুল। সত্যিকার শক্তিশালী কে জানেন? কাউন্সিলর সাহেবকে জিজ্ঞেস করেন, ওনারা সমাজ বিজ্ঞান পড়েছেন, ওনারা বলবেন সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ক্ষমতা দেখায়, সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি যার কাছে পাওয়ার আছে কিন্তু পাওয়ার দেখায় না, ক্ষমতা আছে ক্ষমতা দেখায় না, অহংকার করার অনেক কিছু আছে অহংকার দেখায় না, এটাই হচ্ছে সবচাইতে বড় শক্তিশালী। ইমাম হোসাইনের কাছে দোয়া করার পারমিশন আছে, দোয়া করছে না, পাওয়ার পারমিশন আছে, নিচ্ছে না কেন? উনি তো সবচাইতে বড় শক্তিশালী, কারণ ওনার কাছে বলে যে চাই নাই, আদবে বলে যে চাই নাই। এবার ইমাম হোসেন যখন এভাবে কাটা শুরু করছে, এজিদ বাহিনী বলতেন ভাই তিনি জীবন তুই ভাই সিদে আলীর ফুয়া পিড়ি বুদাই ভিড়ানো, তো পিছন থেকে একজন বলে যে অপেক্ষা কর। কেন অপেক্ষা কর না? কারণ রসুলের আওলাদ জান যাইতে পারে, নামাজ ছাড়তে পারে না, আমাদের জান। অপেক্ষা কর একটু পরে, কারণ জোহরের পর থেকে কি হয়েছে? যুদ্ধ শুরু হয়েছে, একটু পরে আসরের ওয়াক্ত হয়েছে। আমরা আজান শুনেও ওয়াক্ত মনে থাকে না, ওনাদের আজান না শুনে ওয়াক্ত মনে থাকতো। এবার যখন আসরের সময় হয়েছে, একটু গভীর মনোযোগ, আসরের যখন সময় হয়েছে, ইমাম হুসাইন সাথে সাথে স্টপ। এবার উনি বললেন আমাকে একটু সময় দাও। জোরে বলেন না, আমাকে একটু বলে যে হ্যাঁ হ্যাঁ মনে মনে হাত দিয়ে আল্লাহ তো অপেক্ষা করি দে, তখন জি 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 আমরাও মুসলমান, আপনিও মুসলমান, যুদ্ধ বড়বো হজ্জ বড়বো, আগে নামাজ পড়ি না, নামাজ কেন আগে হদ্দু নেই, ধরেন যান নামাজ পড়েন, এই যুদ্ধ বন্ধ, যুদ্ধ বন্ধ। এবার উনি আল্লাহর দরবারে ধরেন আল্লাহু আকবার। এবার তারা তারা পরামর্শ শুরু করছে, কদর সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ, কদর কি নামাজ পড়তেছে না, নামাজে কেমনে ধরবো? কারণ নামাজ অবস্থায় চোরকেও অ্যারেস্ট করা যায় না, নামাজ অবস্থায় চোরকেও অ্যারেস্ট করা যতক্ষণ সে সালাম না ফিরাবে তাকে অ্যারেস্ট করতে আপনি পারবেন না, কারণ নামাজে যখন থাকবে সে রবের কাছে থাকবে, তার সাথে দুনিয়ার কোনো কানেকশন, দুনিয়ার কোনো কানেকশন। সেজন্য ওয়ামান দাখালাহু কানা আমিনান, কোন অপরাধী, যারা সৌদি আরব গিয়েছেন আমার ভাইরা জানেন, কোন অপরাধী যদি অপরাধ করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হেরাম শরীফের মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আর অ্যারেস্ট করবে না, বাহিরে দাঁড়ায় অপেক্ষা করবে কখন সে বের হবে। তখন সুরাইয়া কি করে জানেন? পুলিশের সামনে ও পুলিশ ধরো, বলে যে না বাহিরে হলে ধরতে পারবো, এখানে ধরতে পারবো না, কারণ রব্বে করিম ওয়ামান দাখালাহু কানা আমিনান বলে সবাইকে নিরাপদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন জিনিসটা, নামাজ অবস্থায় কোনো চোরকেও অ্যারেস্ট করা, যতক্ষণ না সে সালাম না ফিরাবে ততক্ষণ আপনি অ্যারেস্ট করতে পারবেন না। এবার তারা কি করছে? বলে যে নামাজ পড়ছে, বলে যে গোষ্ঠীরে গিলা ইল্লে যদি উড়ি যায় একবার তখন তারা কি করছে? যখন সিজদার পজিশনে গেছে, কেন ইজিদকে ঘৃণা করি, কেন ওই বাহিনীকে ঘৃণা করি? নামাজ অবস্থায় একজন মুসলমানকে কিভাবে হত্যা করে?
এবার বলেন, নামাজ অবস্থায় সিজদায় যখন থাকে তখন কপাল কোন দিকে? গর্দান, গর্দান। এবার আপনারা একটু বলেন, ইমাম হুসাইনের কি কাটছে? গলা কাটছে না গর্দান? গর্দান কাটার জন্য কোন পজিশনে থাকতে হবে? এবার আপনারা মিলান। ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করা হয়েছে সিজদা অবস্থায়, আমরা সবাই জানি ওই সিজদাটা ছিল নামাজের সিজদা। এবার কোন, আপনারা বলবেন যে গর্দান কেটেছে, উনি কষ্ট পেয়েছে। ভাই, সবার মরণ কষ্টের হয় না। উনি কার ছেলে? আলী। কোন আলী? যিনি তীর ফুটার পরে বের করতে পারে না, ব্যথার জ্বালায়। একজনে বলে অপেক্ষা করো, আলী আগে নামাজে দাঁড়াক। যখন নামাজে দাঁড়াইলো, আল্লাহর প্রেমে যখন মগ্ন হয়ে গেল, তীর খুলে ফেললো। মৌলা আলীর কোনো খবর নাই। ওই আলীর সন্তান ইমাম হুসাইন, যাদের সিজদাটা ছিল রবের কদমে দেওয়া। সুবহান রাব্বিয়াল আলা বলে রবের রহমতের দরবারে শুকরিয়া করত। তো ওই আলী হোসাইনের নামাজ অবস্থায় কি দুনিয়ার কোনো খবর আছে? যুদ্ধের কোনো খবর আছে? পরিবারের কোনো খবর আছে? আর খবর যদি না থাকে, বিজ্ঞান বলে ব্যথা পাই না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? এখন ইমাম হুসাইনের শাহাদাত বিজ্ঞান দ্বারা বোঝানোর চেষ্টা করছি। ছোটবেলা মেয়েদের ফেরাক ফুটি দিলে বলছেন এন্ডা আছে তো, কিন্তু গরম মেয়েদি ন হয় কি ডরে। বজ্জনে করোনা রোগের মৃত্যু ভ্যাকসিন এই ফলে ফতমে ন মারে হাদি করোনা ধরি বুঝে হদিতে ধরক কিবে মারতেন না ডরাইলে আছে না নাই? আরও আছে ডরাইলে। ডাক্তারক কলে খুঁজরা তো ইতে রুগী ডর অব্দ খাইতে যাবি, ইতে সাম্মতি যাই রে ফানি হদিম ফালার নগরে ফালার ইতে ইঞ্জেকশন মারতে না স্যার, কিন্তু ইতে সামনে যাই লেগে ফানি ফালার কি আইন এখানে ফিজুরি ফালাও না, ডরে তদ্দ খাইতে কি মাথো না। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি, আপনারা শুধু একটু বুঝে বুঝে বলবেন বাস্তবতার সাথে মিল আছে নাকি না, আপনারা একটু বলবেন। যখন আমরা ডাক্তারের কাছে ছোটবেলা যেতাম, ডাক্তারে জিজ্ঞেস করতো সকালবেলা কি হাইয়ো, তুই হন স্কুলত ফর, কোনো সমস্যা না, শেষ করে দিতাম অবুক 2টা বাজে সকালে কি হাইয়ো, হ্যাঁ আর রাইট ও বাজে আপনার কুমিল্লে জম্বতুন তো হইলে খালি মাহফিল কুমিল্লে ও বাজান কেন খেয়াল করেন, সকালে কি হাইয়ু, তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, তুই হন স্কুলত ফর, হয় না না হয় কিল্লে হদ দে তুই ফুটে বেললাই মাথান ইবে কি করি বেললাই ইবে ফুটে বেললাই ই তো কেন কুজেরা আছিল তোমার মাইয়া দিবে না এদিনকে ফুসর কর। আচ্ছা, আবার কোন ডাক্তার হয়তো দেয় এই আন এন্ডে কি কি ওষুধ আছে চাই ফর চাই হয়তো না। এবার বিজ্ঞান কি হর উনন একটু খেয়াল করবেন। যারা শিক্ষিত সমাজের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বিশেষ করে যারা বিজ্ঞান অধ্যয়ন করেছেন, ডাক্তারি পড়ছেন, আপনাদের মনোযোগ। ব্যথা লাগে, মনোযোগ যদি থাকে ব্যথা লাগবে, মনোযোগ থাকলে ব্যথা লাগবে, মনোযোগ যদি না থাকে ব্যথা লাগবে। এবার আপনারা দেখেন, এদিকে ডুববে, এদিকে চেহারা পাল্টাবে, হয় হয়। এবার আরেকজন তার সামনে বসে তাকে এমন কথাই নিয়ে গেছে, সে পুরো ভুলে গেছে কোথায় আছে, এদিকে মেরে নিল, খবর নয়। ব্যাপার কি? বিজ্ঞান বলে যদি মনোযোগ থাকে, অনুভব থাকে, ব্যথা লাগবে। ব্যথা যদি লাগে চেহারা পাল্টাবে। গভীর মনোযোগ, এই দেখেন, এদিকে চিপ দিলেন হাতে, পাল্টাই গেল চেহারা, এটার নাম ব্যথা। ব্যথা যতটুক চেহারাও পাল্টাবে ততটুক। দেখেন, আরে মা, তাহলে ব্যথার সাথে চেহারার একটা ব্যথার সাথে চেহারা একটা, এটা কোনো বুঝার জন্য ইসলাম ধর্মের হতে হবে না। আপনি একজন শিক্ষিত মানুষ হলে বুঝতে পারবেন। সেজন্য অপারেশন করার আগে বেহুশ করে, বেসত করে, যেন কাটলেও ব্যথা, যেন বলেন কাটলেও ব্যথা। যদি মনোযোগ থাকে অন্যদিকে, আপনার গর্দান কেটে গেলেও ব্যথা লাগবে না। ইমাম হোসেন তো আল্লাহর প্রেমে পাগল ছিল, গর্দান কাটছে তো কবরে হয় নাই, বলেন সুবহান। আপনি কিসের কারে কি বলতেছেন? আসেন একটু বুঝেন।
ইসলাম বুঝার জিনিস, তর্কের জিনিস নয়। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। এই কথাই যে মুসলমান একমত আছেন ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। ধাক্কা ধাক্কি মারামারির নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ইমাম হোসেন শাহাদাতের সময় কোনো ব্যথাই পায়নি। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন।